আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করতে। রেসিপিটা দেখতে সাধারণ হলে খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতে এই রেসিপিটা খুব ভালো লাগে। সম্পূর্ণ ভাতটা এই রেসিপিটা দিয়ে খাওয়া হয়ে যায়। ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি আলু বেগুনের ভর্তা। প্রথমেই দেখো আমি একটা আলু আর একটা বেগুন নিয়ে নিয়েছি। এগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে আলু বেগুন ভর্তা দিয়ে যদি ভাতটা খাও খেতে দারুণ লাগে। ঘি বা মাখন যদি খাও বা ডাল দিয়ে খাও, সব কিছু দিয়েই কিন্তু দারুণ লাগে এই আলু বেগুন ভর্তাটা খেতে। দেখো প্রেসারে আমার আলুটা বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটা ফ্রাইং প্যানে একটা শুকনো লঙ্কা ভেজে নেব। তবে লঙ্কাটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা মতো দিও। যারা একটু বেশি ঝাল খাও তার লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। আমি লঙ্কাটার ওপরে সামান্য একটু লবণ দিয়ে নিলাম যাতে লঙ্কাটা আমার একটু মচমচে থাকে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নেব। প্রথমেই দেখো আলুগুলোকে আমি নিয়ে একটু ম্যাশ করে নেব। এরপর বেগুনগুলো আমি নিয়ে এর ভেতরে যে জল আছে সেই জলটাকে আমি ভালো করে নিংড়ে বার করে নেব। নিংড়ে বার করে নেওয়ার পরে জলটা ফেলে দিয়ে আমি বেগুনের খোলাগুলোকে আমি একটু ছাড়িয়ে নেব। তবে অনেকে খোলা সমেতও খেতে পারো, অসুবিধা নেই। এবার আমি এই বেগুনগুলো ওই আলুর মধ্যে দিয়ে নেব। এবার যে লঙ্কা পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে নেব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নেব। সম্পূর্ণ তোমাদের স্বাদ মতো দিও। এবার ভালো করে লঙ্কাটাকে পেঁয়াজটাকে ভালো করে মেখে আমি নিয়ে নেবো এর মধ্যে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ওপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেলে গরম ভাতে খুব ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।